ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে আদালতের দেয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু গত বছর থেকেই দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ভারত সরকারের অতিথি হয়ে নয়াদিল্লির একটি সেফ হোমে অবস্থান করছেন তিনি। দীর্ঘদিনের কৌশলগত মিত্র হওয়ায় শেখ হাসিনাকে ফেরত দিতে চায়নি ভারত। তবে মানবতাবিরোধী অপরাধের সাজা হিসেবে তার মৃত্যুদণ্ডের রায় হওয়ায় পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অন্য দেশের প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয়ায় প্রশ্নের মুখে পড়েছে ভারত। ফলে হাসিনা ইস্যুতে কিছুটা অবস্থান পাল্টেছে তারা। গুঞ্জন রয়েছে যে হাসিনাকে আর নিজেদের দেশে রাখতে চাইছে না ভারত সরকার। হাসিনাকে মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জের মতো দেশে পাঠাতে চাইছে তারা। এখন প্রশ্ন উঠছে, হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান কিছুটা শিথিল হওয়ায় তাকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব? 2013 সালের ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, কোনো পক্ষ অনুরোধ করলে দুই দেশকেই সহযোগিতা করতে হবে। তবে চুক্তিতে এমন একটি ধারা রয়েছে যেখানে বলা হয়েছে, অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয় তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। যদিও সেখানে আরও বলা আছে যে হত্যা, খুন, ইচ্ছাকৃত হত্যা ইত্যাদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধ হিসেবে গণ্য হবে না। অভিযোগ রয়েছে যে ভারতের সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ হল হাসিনার শাসনামলে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দৃঢ় রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক। বাংলাদেশে অবস্থানকারী ইসলামপন্থী সংগঠন ও ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে তার কঠোর অবস্থান দিল্লিতে প্রশংসিত হয়েছিল। আর এই কারণেই তাকে কখনো ফিরিয়ে দেবে না ভারত। বিশেষজ্ঞরা বলছেন, কোনোভাবেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে অনেক দেশই ফেরত দেয় না। আর ট্রাইব্যুনালের এই বিচারকে ভারত ভালোভাবে নেয়নি, সেটা তাদের কথাতেই স্পষ্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই উদ্যোগেও সাফল্যের সম্ভাবনা কতটুকু? বিশেষজ্ঞরা বলছেন, ট্রাইব্যুনালের যে আইন, সেখানে অন্য কোনো আইন কার্যকর নয়। ফলে দণ্ডবিধি বা সাক্ষ্য আইনে যা আছে এখানে সেটা চলবে না। বিশেষ আইনে এখানে বিচার হয়েছে। এটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ করবে? আর ওদের আদালতে বিচার না হলে ওরা সেটা আমলে নেয় না। ফলে এভাবে ফিরিয়ে আনার সুযোগ নেই। এদিকে ইতিমধ্যে আইসিসির কাছে নালিশ নিয়ে গেছে আওয়ামী লীগ। ডাউটি স্ট্রিট চেম্বারের মাধ্যমে দলটির পক্ষ থেকে অন্তত 400 নেতাকর্মীকে হত্যার তদন্ত ও বিচারের আবেদন জানানো হয়েছে। সেখানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে ড. ইউনূস সহ মোট 61 জনের বিরুদ্ধে। এমনিতে আইসিসি মৃত্যুদণ্ডই সমর্থন করে না। মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তিকে তাই তাদের মাধ্যমে কোনো দেশে ফেরত পাঠানোর কোনো সুযোগ নেই। আবার ভারত রোম সংবিধিতে স্বাক্ষর করেনি। ফলে শেখ হাসিনাকে এভাবেও ফেরত পাওয়া কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।